আমি ভ্রমণ করি কোনো কিছু জানতে, কোনো কিছু শিখতে। আমি শুধু তাকাই না, গভীরভাবে দেখার চেষ্টা করি। ট্রাভেল এডুকেশন ইনফরমেশন, ভ্রমণের মাধ্যমে তথ্য জানা ও শেখার এই আয়োজনে ওয়েলকাম টু দ্য টাইগার নবাব। ঠিক আমি এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার অন্যতম একটি উপজেলা আলমডাঙ্গা। আর এই আলমডাঙ্গার পৌর বাস টার্মিনালে নতুন পুরাতন মোটর সাইকেলের হাট বসে সপ্তাহে একদিন শুক্রবার। আর এই শুক্রবার এই হাটে দুপুর 1টার পর থেকেই এখানে মোটর সাইকেলের বেচা কিনা শুরু হয়ে যায়। যারা মোটর সাইকেল লাভার তারা এই তাদের পছন্দ অনুযায়ী মোটর সাইকেল কেনার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে আসেন। যার যার সাধ্য অনুযায়ী এখানে তারা মোটর সাইকেল কিনতে পারবেন। আমাদের খুলনা বিভাগে প্রায় বাসাবাড়িতে কিন্তু এই ডায়াং 50-র কদর রয়েছে। ঠিকই একজন যিনি আসলে বাইক লাভার, তিনি কিন্তু ঠিকই লুপে নিয়েছে এই ডায়াং 50। যিনি কিনেছেন তার সাথে আমরা একটু কথা বলি। ভাই, কত দিয়ে কিনেছেন গাড়িটি? ভাই 31,500। 31,500। কাগজপাতি কি আছে দেখে নিয়েছেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, কাগজপাতি দেখে নিয়েছি। করবে না তো আবার? না ভাই, কাগজপাতি ওকে আছে, দেখেই নিয়েছি। এবারে কি সর্বপ্রথম ডায়াং 50 গাড়ি কিনলেন না এর আগে বড় ছোট গাড়ি চালাইছে? এর আগে ছোট গাড়ি চালাইছে, আর এই প্রথম আমার এক ভাইয়ের জন্য কিনেছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনে কিন্তু বাইক লাভার পেয়ে গেছি। ভাই, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা থেকে। এত সুন্দর গাড়ি কিনেছেন কত টাকা দিয়ে ভাই? 80,000 দিয়ে ভাই। শুধুমাত্র 80,000? কাগজপাতি কি ওকে আছে? কিভাবে জানতে পেরেছেন যে আলমডাঙ্গা? আপনাদের এই ভিডিও দেখে এখানে আসে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন যারা আসলে যাদের প্রিয় বাইক লাভার তারা কিন্তু তাদের পছন্দ বা সাধ্য অনুযায়ী মোটর বাইক কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কত দেখলেন ভাই এই গাড়িটি? ভাই 83,000। শুধুমাত্র 83,000? কাগজপাতি কি ওকে আছে? কাগজপাতি ওকে আছে। তো আপনার প্রিয় গাড়ি কি আসলে এই ইয়ামা গাড়িগুলো? আজীবনী এইটা? আজীবনী এই গাড়িগুলো চালাচ্ছে ভাই, এতে বসেও মজা, শুয়েও মজা, মানে চালিয়েও মজা। তো এই গাড়ি ছাড়া আর অন্য কোনো পছন্দের? অন্য কোনো গাড়ি ওই পালসার অ্যাপাচি আপনি হাংডাং যতই বলেন, এর সাথে পারার মতন লোক নেই। কোনো লোক কি দেখেছে? তেল তো বেশি খায়। তেল ওটাও খাই, হ্যাঁ ওইটাও খাই। ওটাও যে খায় না তা না ভাই। তো দেখতে পাচ্ছেন যে আসলে যত গাড়ি থাকুক এই গাড়ির উপরে কিন্তু তার আর অন্য কোনো গাড়ি কিন্তু পছন্দ হয় না। আসলে তার কথা শুনে আমারও ভালো লাগলো।